যেই ঘন জঙ্গলে সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারতো না, যেই ঘন জঙ্গলে থাকতো বাঘ, শেয়াল, বেদিনী, বিষধর সাপের বাস, সেই জঙ্গল আজকে কিভাবে তারাপীঠে রূপান্তরিত হলো, সেই অলৌকিক সত্য ঘটনা থাকছে আজকের ব্লগকাস্টে। ভিডিওতে থাকছে তারাপীঠ মন্দিরের এবং মহাশ্মশানের দিন ও রাতের দুটো পৃথক রূপ। তো আজকে আমার ভালোবাসার শহর ব্যান্ডেল থেকে আমরা রওনা হয়েছি বামদেবের ভালোবাসার শহর রামপুরহাটের উদ্দেশ্যে, তারাপীঠের উদ্দেশ্যে। তো সবার প্রথমেই অলৌকিক ঘটনাগুলো আমরা ট্রেনে যেতে যেতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথম তারাপীঠের তারা মায়ের রূপ দর্শন করেন শ্রী বৈশিষ্ট্যদেব। বৈশিষ্ট্যদেব ছিলেন ব্রহ্মার মানসপুত্র। তিনি সবার প্রথম কামরূপ কামাখ্যায় গিয়ে মা চণ্ডী ভবতারিণীর সিদ্ধি লাভের জন্য ধ্যানমগ্ন হন, কিন্তু কিছুতেই শ্রী বৈশিষ্ট্যদেব ধ্যানমগ্ন হতে পারছিলেন না। তখন মায়ের দৈববাণী আসে। তখন বৈশিষ্ট্যদেবকে বলেন, তুমি আমার আরাধনা জানোই না, আমার আরাধনা শিখতে চীনে গিয়ে পঞ্চমকারের সাধনা শিখে এসো। তখন তিনি বৈশিষ্ট্যদেব চীনে পৌঁছায়। চীনে গিয়ে পঞ্চমকার সাধনা সিদ্ধিলাভ করেন। সিদ্ধিলাভের পর গৌতম বুদ্ধ তাকে বলেন, তুমি দ্বারকা নদীর উত্তরবাহী নদীর পূর্ব দিকে বসে শ্বেত শিমুল তলায় পঞ্চ আসন তৈরি করে পঞ্চমকার দিয়ে মায়ের আরাধনায় মগ্ন হন। মায়ের আরাধনা করলে তুমি সিদ্ধি লাভ করতে পারবেন। তখন বৈশিষ্ট্যদেব দ্বারকা নদীর উত্তরবাহী খুঁজতে থাকেন। আমাদের ভারতবর্ষের প্রতি কোটি নদী কিন্তু দক্ষিণবাহী, কারণ আমাদের সবকটি নদীর উৎপত্তি কিন্তু হিমাবাহ থেকে। শুধু কাশীর গঙ্গা এবং দ্বারকার এই নদীর চণ্ডীপুর এলাকায় এসে কিন্তু উত্তরবাহী। তখন শ্রী বৈশিষ্ট্যদেব তিনি খুঁজতে খুঁজতে দ্বারকার চণ্ডীপুর মহাশ্মশানের কাছে এসে পৌঁছায়। তখন দেখে যে দ্বারকা নদী এখানে উত্তরবাহী নদী। তখন শ্রী বৈশিষ্ট্যদেব গৌতম বুদ্ধের কথা মতন শ্বেত শিমুল গাছের তলায় পঞ্চ আসন তৈরি করে পঞ্চমকার দিয়ে মা তারার সাধনার জন্য ধ্যানমগ্ন হন। বহুকাল সাধনার পর এক কার্তিক মাসের কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন শুক্লা চতুর্থীর দিন তারামার দর্শন হন এবং তিনি ধন্য হন। দর্শন করার পর মা তাকে বলেন, তোর সাধনায় আমি সন্তুষ্ট, তুই বল আমার কাছে তুই কী চাস। তখন শ্রী বৈশিষ্ট্যদেব বলেন, তোমাকে আমি মাতৃরূপে দর্শন করতে চাই। তখন তারা মা তাকে মাতৃরূপে দর্শন দেন এবং বৈশিষ্ট্যদেবকে ধন্য করেন। বৈশিষ্ট্যদেবকে বলেন, তুই আর কি চাস আমার কাছে। তখন বৈশিষ্ট্যদেব তারা মাকে বলেন যে কোনো সাধক তোমার সাধনা সিদ্ধি লাভ করতে পারবে কিভাবে। তখন তারা মা বৈশিষ্ট্যদেবকে বলেন, কোনো সাধক যদি আমার সিদ্ধি লাভ করতে চায় তাহলে এই তারাপীঠের এই শ্বেত শিমুল তলায় পঞ্চমুণ্ডির আসন তৈরি করে পঞ্চমকার দিয়ে আমার বীজ মন্ত্র 3 লক্ষ বার জপ করে তাহলেই আমার সিদ্ধি লাভ করতে পারবেন এবং মা তারার দর্শন লাভ করে কৃতার্থ হবেন। মা যে বৈশিষ্ট্যদেবকে দর্শন দিয়েছিল তারই প্রমাণ ব্রহ্মশিলা। সেই ব্রহ্মশিলায় মায়ের ছাপ রেখে যেতে বলেন শ্রী বৈশিষ্ট্যদেব। মা তার ব্রহ্মশিলার পায়ের ছাপ রেখে যায়। সেই প্রমাণ আজও
আপনারা সেই ঘন জঙ্গলে তারাপীঠের মহাশ্মশানে মন্দিরে গেলে দেখতে পাবেন। তারপর সেই চণ্ডীপুর এলাকায় মহাশ্মশানে বসে বহু সাধক তপস্যা করেন এবং সিদ্ধি লাভও করেন। তার মধ্যে অন্যতম শ্রী বামাচরণ চট্টোপাধ্যায়, যাকে আমরা বামাখ্যাপা বলে চিনি। তার বাবার নাম সর্বানন্দ চট্টোপাধ্যায়, মা শ্রী রাজকুমারী দেবী। বামাচরণ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন বাংলার 1244 সালে 12ই ফাল্গুন বৃহস্পতিবার শিবরাত্রির দিন রাত 3:15 আনুমানিক। মা রাজকুমারী দেবী তারা মায়ের কাছে মানত করেন যে যেন তার পরবর্তী সন্তান ছেলে হয়, এবং মা তার কথা শোনেন এবং পরবর্তী সন্তান শ্রী বামাচরণ জন্মগ্রহণ করেন। বামাচরণ নাম রাখার কারণও একটি আছে, কারণ সে মায়ের পায়ে মানত করেছিল বলে তার ছেলে হয়েছে, সেই কারণে তাকে বামাচরণ নাম রাখা হয়। মায়ের তারার 8টি নাম আছে, যেমন বামা, লীলা, ভীমা, উগ্রা, একজটা, নীল সরস্বতী, পিঙ্গলা এবং তারা। শ্রী রাজকুমারী দেবী মা তারার নামকরণেই তার সন্তানের নাম বামাচরণ রাখেন। তো আপনারা তারা মায়ের মন্দির সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি দেখুন ভক্তি মনে, এবং তারা মায়ের রাত্রিবেলার দর্শন করুন। ভিডিওতে আপনারা রাত্রিবেলার সেই মহাশ্মশানেরও রূপ দেখতে পাবেন।
এখন আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিবেলার তারাপীঠ মহাশ্মশানের অলৌকিক মুহূর্ত, যেখানে বহু সাধক তন্ত্র সাধনায় মগ্ন রয়েছে এবং প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর দর্শনার্থী কিন্তু এই মহাশ্মশানের আসেন এবং দর্শন লাভ করেন। মহাশ্মশানে ঢুকতে হলে আপনাকে অবশ্যই জুতো খুলে ঢুকতে হবে। জুতো খুলে ঢুকলেও আপনি যখন হেঁটে মহাশ্মশান থেকে যাবেন তখন কিন্তু আপনার শরীরে একটা অদ্ভুত শক্তি কিন্তু আসবে মায়ের আশীর্বাদে। সেই শক্তিতেই কিন্তু আপনি পুরো মহাশ্মশানটি খালি পায়ে ঘুরে দেখতে পাবেন। এখানে কিন্তু বহু ঋষি মহর্ষি এই শ্মশান ঘাটে কিন্তু এসেছেন। এই পবিত্র মহাশ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, বহু ঋষি মহর্ষিরা কিন্তু এই মহাশ্মশানে এসেছিলেন। এই মহাশ্মশান কিন্তু আপনাদের পুণ্যের স্থান তারাপীঠের মহাশ্মশান। এই শ্মশানে কিন্তু ছোট্টবেলায় শ্রী বামদেব তার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং মা রাজকুমারী দেবীর সাথে কিন্তু আসতেন। তখনকার মহাশ্মশান আর এখনকার শ্মশানের মধ্যে অনেক পার্থক্য। আগের ঘন জঙ্গল থাকতো, যেখানে সূর্যের আলো পর্যন্ত ঢুকতে পারতো না। সেইখানেই কিন্তু আমাদের বামাখ্যাপা মানে শ্রী বামচরণ চট্টোপাধ্যায় ছোটোবেলায় আসতেন তার বাবা মায়ের সাথে। তার বাবা এবং মা দুজনেই এই শ্মশানে তারা মায়ের ওখানে বসে গান করতেন। ছোট্ট বামাও কিন্তু তাদের সাথে কিন্তু গান করতেন। তখন মহাশ্মশানে থাকত মুখ্যানন্দ, ব্রজবাসী, কৈলাসপতি। এরা সেই ছোট্ট বামাকে কোলে তুলে নিতেন, কারণ তিনি যখন দূর থেকে হেঁটে আসতেন মনে হতো শিব আসছে। যেখানে বড়রা ঢুকতে পারতো না সেই মহাশ্মশানে ছোট্ট বাচ্চা শিশু কিভাবে ঢুকছে। এই মহাশ্মশানের অলৌকিক ঘটনা অনেক আছে, সব তো একটা ভিডিওতে ব্যাখ্যা করা মোটেও সম্ভব নয়। আপনারা এখন যেই জায়গাটি দর্শন করছেন, এই গাছের তলায় বসে শ্রী বামচরণ চট্টোপাধ্যায় মানে বামাখ্যাপা এখানে বসেই কিন্তু ধ্যানমগ্ন হতেন। এই পুণ্য শ্মশানে আনাচে কানাচে প্রতিটি জায়গায় বামাচরণের স্মৃতি কিন্তু রয়েছে, কারণ তিনি এই শ্মশানেই থাকতেন একটা ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে। বামাচরণ চট্টোপাধ্যায় তার কিন্তু টোটাল 5 জন শিষ্য ছিলেন। 1 নিগমানন্দ সরস্বতী, 2 বসিরহাটের তারাখ্যাপা মণিমোহন গোস্বামী, পুরখ্যাপা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, 4 ঋষিকেশ চট্টোপাধ্যায় এবং 5 বিপ্লবী তারানাথ চট্টোপাধ্যায়। এরা কিন্তু প্রত্যেকেই শ্রী বামচরণ চট্টোপাধ্যায়ের শিষ্য ছিলেন। এই জায়গাটা থেকেই কিন্তু বামাচরণ চট্টোপাধ্যায় প্রতিদিন স্নান করতেন। এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে যেই জায়গাটি, এই জায়গাতেই কিন্তু বামদেবের সমাধি রাখা আছে এবং
পঞ্চমুণ্ডির আসন পাদপদ্ম মন্দিরও কিন্তু এখানে রয়েছে। দিনের বেলা রূপটি পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্স এবং পার্থক্যটি। এতক্ষণ রাতের দেখছিলেন, এখন দিনের বেলা দেখতে পাচ্ছেন। এই জায়গাটি মন্দিরেই কিন্তু ভিতরে আছে শ্রী বামচরণ চট্টোপাধ্যায়ের সমাধি এবং পরের মন্দিরেই আছে পাদপদ্ম মন্দির, যেখানে মায়ের ছাপ রেখে গেছিলেন স্বয়ং মা তারা। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলার মহাশ্মশানের কি অপরূপ দৃশ্য। দুটো দৃশ্যই কিন্তু দুরকম, দিন ও রাতের। আমাদের সবার প্রিয় এই তারা মায়ের পাদপদ্ম মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এবং স্বয়ং বামাচরণ চট্টোপাধ্যায়ের সমাধি মন্দির। এখানে কিন্তু প্রতিদিন ভোগ দেওয়া হয় তারা মায়ের মন্দিরে ভোগ দেওয়ার আগেই, কারণ মা চেয়েছেন যে সব সময় তার সন্তানরা আগে খাবে, তারপর মা খাবেন। সেই কারণে আজ পর্যন্ত মা তারার ভোগের আগে বামাচরণকে ভোগ দেওয়া হয়, কারণ বামা মায়েরই সন্তান। সেই কারণে আপনারা দেখছেন দিনের বেলায় তারাপীঠের তারামা মায়ের মন্দিরের দৃশ্য। এই তারা মন্দিরে পুজো দেবেন ভক্তি ধরে এবং মায়ের কাছে ভক্তি ধরে আপনারা যা চাইবেন আপনারা কিন্তু তাই পাবেন। মা কিন্তু দেওয়ার জন্যই আছেন, সবার কল্যাণের জন্য মা কিন্তু সব সময় রয়েছেন। এবারে আমরা তারা মায়ের মন্দিরে অঞ্জলি দেব, আপনারা কিন্তু ভিডিওতে অবশ্যই থাকবেন। পবিত্র পবিত্র মা বিবাহ দশরে কুণ্ডলী গাক্ষ সবাজ্য অভ্যন্তর নমসূচি নমসূচি নমদায়া নমদায়া নমো বিষ্ণু বৈশাখ মাসি খাস করে কৃষ্ণ পক্ষে ভিডিওতে দেখতে পাচ্ছেন মায়ের সেই মহারূপ, তারাপীঠের সেই মায়ের রূপ দেখে ধন্য হলাম। আপনারা যখন তারাপীঠে যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, তার ছোট্ট একটি বর্ণনা দিলাম। আপনারা হাওড়া থেকে রামপুরহাটের ট্রেনে করে রামপুরহাট নামবেন। রামপুরহাট নেমে আপনারা শেয়ারিং অটো নিতে পারেন। শেয়ারিং অটোতে খরচ কম পড়বে, মাথা পিছু 40 টাকা করে। সেখান থেকে আপনারা তারামা মন্দিরের সামনে নামিয়ে দেবে অটো। সেখানে প্রচুর হোটেল আছে, আপনারা সেই হোটেলে যাবেন, রুম দেখবেন এবং ভাড়া ঠিক করবেন। তারাপীঠ মন্দিরের নর্মাল ভাড়া নর্মাল ঘরের 400 থেকে 500-র মধ্যে হয়ে যাবে এবং আপনারা যদি এসি নিতে চান 800 থেকে 1000-এর মধ্যে কিন্তু আপনারা এসি রুমও পেয়ে যাবেন। এবং যদি আপনারা গ্রুপে যান তো ডবল বেড এসি নিতে গেলে আপনাকে কমপক্ষে 1000 থেকে 1200 টাকা কিন্তু পড়ে যাবে। আপনারা কারা কারা তারাপীঠ গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে কিন্তু অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না। ভিডিওটি পুরোটি দেখার জন্য আমার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এবং এরকম দারুণ সুন্দর ব্লগকাস্টের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে অল করে রাখবেন, যেন পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশানটি আপনার ফোনে সবার প্রথমে পৌঁছে যায়। সেই কারণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। জয় মা তারা।